আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু কথা বলার জন্য, শোনার জন্য, আল্লাহর ঘর মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন। আজ পর্যন্ত আপনার আমার দিল, দিমাগ, মন, মস্তিষ্ক ঠিক রেখেছেন। খুলে দেন, সমস্যা নেই, খুলে দেন, বাইরে এসে এই জন্য সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মুমিনদের জন্য অনেক সময় পরীক্ষার স্বরূপ বিপদ আপদ মুসিবত অর্পিত করেন। আমাদের অনেকের জীবনে অনেক সময় বালা মুসিবত, বিপদ আপদ গ্রাস করে থাকে। এই বিপদ আপদকে লক্ষ্য করে অনেকে মনে করে যে কারো পাপের শাস্তি, কারো হয়তোবা অধিক পাপ করছে, এই জন্য হয়তোবা তার উপর শাস্তিস্বরূপ এরকম বিপদ আপদ বালা মুসিবত আসে। তো রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কি বিপদ দেন এবং কেন বিপদ দেন এটা আমাদের জানা দরকার। কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ এমন কিছু দান করব। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি কখনো তোমাদেরকে ভয় ভীতি দান করব, কখনো খোদার দ্বারা পরীক্ষা করব, কখনো সন্তানকে আমি উঠায় নিয়ে পরীক্ষা করব, কখনো এরকম হতে পারে জায়গা জমি নিয়ে তুমি অহংকার করতেছ, ফসল ফলাচ্ছ, এই ফসলগুলোকে ধ্বংস করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমাদের ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা করে থাকেন। এমনও অনেক কথা আসে আমাদের কাছে, অনেক মা বোনেরা তাদের স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, স্বামী খুব অত্যাচার করে, টর্চারিং করে, স্বামী ভালো না। আবার কেউ বলেন তার স্ত্রী ভালো না। এরকমভাবে প্রত্যেকের বিভিন্ন বিপর্যয় নিয়ে কথা বলে, বিপদে আছে, বালা মুসিবতে আছে, এরকম বলে থাকে। আসলে রব্বে কারিম এগুলো কেন দেন, আর এই বিপদ কখন আসে, কেন আসে? কোরআন হাদিস অ্যানালাইসিস করে জানা যায় 3 কারণে মানুষের বালা মুসিবত হয়। 3 কারণে মানুষের উপর বালা মুসিবত নামে। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সতর্কতার স্বরূপ, মানুষ যেন সতর্ক হয়, এই জন্য আমি তাকে বালা মুসিবত দিই। অনেক সময় মানুষ অসতর্ক হয়ে যায়, টাকা পয়সার নেশায় বুঁদ হয়ে যায়, ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যায়, এজন্য আমি তাকে একটু বালা মুসিবত দিয়ে সতর্ক করি যে দেখো, একটু সতর্ক হও, তোমার মতো এরকম অনেক অঢেল টাকা, অঢেল সম্পত্তি, অঢেল ক্ষমতা বলে অনেক মানুষ পৃথিবীতে ছিল, তারা একটাও জীবিত নাই, সুতরাং তুমি সতর্ক হয়ে যাও। এটা হচ্ছে প্রথম কারণ। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে অনেক সময় রব্বে কারিম কাউকে বালা মুসিবত দেয় এই জন্য যে দুনিয়ায় তার অনেক পাপ ছিল, কিন্তু গুনাহের কারণে, বিপদের কারণে এমন বালা মুসিবত আল্লাহ তাআলা তাকে দেয় যে বালা মুসিবতে লিপ্ত হওয়ার দরুন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে এই দুনিয়াতেই মাফ করে দেন, সুবহানাল্লাহ, যাতে করে কাল কিয়ামতের ময়দানে সে গুনাহ মুক্ত জীবন নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে পারে, সুবহানাল্লাহ। হাদিসে এই বিষয়ে চমৎকার কথা আছে যে মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। মুমিন যখন পথে হাঁটা চলা করে, তো মুমিনের পায়ের মধ্যে যদি কাঁটাযুক্ত কোনো কাঁটা বিদ্ধ হয়, কোনো গাছ বিদ্ধ হয়, আর এর দরুন যদি সে বলে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে, তো আল্লাহ তাআলা এক কাঁটার গুঁতোর কারণেও তার আমল নামা থেকে যদি কোনো গুনাহ থাকে, গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর কারণ হচ্ছে বালা মুসিবত কখনো কোনো মানুষের জীবনে এই জন্য আসে তাকে সম্মানিত করার জন্যে, তাকে উঁচু আসনে অধিষ্ঠিত করার জন্যে, যেমনটা নবী রাসূলদের জীবনে এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি বিপদ এবং বালা মুসিবতে আপতিত ছিলেন নবী রাসূলগণ। আমাদের জীবদ্দশায় নবী রাসূলদের যে বিপদ আপদ আসছিল, এই বিপদ আপদ যদি আমাদের জীবদ্দশায় আসতো,
তা আশেপাশের মানুষগুলো আমাদেরকে নিয়ে টিটকারি করত যে সে নিশ্চয়ই কোনো একটা পাপ করছিল, এই পাপের শাস্তি আল্লাহ তাআলা তারে দিচ্ছে, ঠিক না? আমাদের সমাজ খুবই জঘন্যতম এই অপরাধটা করে থাকে। কারোর উপর বালা মুসিবত আসলে আমরা মনে করি নিশ্চয়ই সে একটা পাপ করছে, এই পাপের বোঝা আল্লাহ তাআলা তারে দিচ্ছে। এই একটা বদ ধারণা আমাদের মধ্যে জন্মায় গেছে। আপনাদের সামনে যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তাফসিরে ইবনে কাসিরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যানালাইসিস করার জন্য বলছেন, ও নবী, আপনি আইয়ুবের জীবন সম্পর্কে একটু পড়ুন। ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব যখন আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, আমাকে কঠিন দুরারোগ্য আক্রান্ত করেছে, আর আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, সমস্ত রহমানদের রহমান, সমস্ত দয়ালুদের দয়ালু, আপনার করুণা ভিখারি আমি। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন না, আল্লাহ আমাকে শিফা দান করেন। আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি দুরারোগ্যে আক্রান্ত, আর আপনি হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। সরাসরি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আমাকে শিফা দান করেন, আমাকে আরোগ্য দান করেন। এটা আল্লাহ নবী আইয়ুব বলেন নাই। যদিও এই বলাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, আমরা যদি কোনো রোগে রোগাক্রান্ত হই তা আমাদের জন্য উচিত আল্লাহর কাছে এভাবে বলা, আল্লাহ আমার রোগ মুক্তি দান করুন, আল্লাহ আমাকে শিফা দান করুন, আমাকে আরোগ্য দান করুন। এটা বলা আমাদের জন্য সুন্নাহ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এই কথাটা বলেন নাই। হাদিসে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70 বছর হওয়ার পর এই রোগে তিনি আক্রান্ত হন। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন বয়সের সীমারেখা এই রোগের দীর্ঘমেয়াদী সময়টা নির্ধারণ হয়েছে। কোনো কোনো রিওয়ায়াতে আছে 7 বছর, কোনো কোনো রিওয়ায়াতে আছে 13 বছর। 13 বছরটা প্রসিদ্ধ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর পর্যন্ত তিনি চর্মরোগে আক্রান্ত ছিলেন। রোগটা মূলত কী রোগ এটা স্পষ্ট হাদিসে নাই, কোনো তাফসিরও লিখে নাই। কেউ কেউ কুষ্ঠরোগ বলেছেন, তবে সবচেয়ে বিশেষ যে বিষয়টা তা হচ্ছে তিনি চর্মরোগে আক্রান্ত ছিলেন। এতটাই রোগাক্রান্ত ছিলেন, তাফসির ইবনে কাসিরে লেখা আছে তার শরীরে পোকা ধরে গেছিল। তার শরীরে পোকা ধরে গেছিল। বনী ইসরাইল জাতিরা তাকে নিয়ে ময়লা আবর্জনায় ফেলে দিয়ে আসছিলেন, নাউজুবিল্লাহ। এখন লক্ষণীয় যে বিষয়টা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেও তৎকালীন সময়ের উম্মতেরা বলছিল, এই আইয়ুব নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছিল, নাউজুবিল্লাহ। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর নবী ছিলেন, তার কোনো রোগ ব্যাধি, তার কোনো পাপ ছিল না, তিনি কোনো অপরাধী ছিলেন না, তিনি নিরপরাধ নিষ্পাপ একজন নবী ছিলেন। অথচ তাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে উম্মতেরাও পর্যন্ত বলছিল, এ আইয়ুব নিশ্চয়ই কোনো পাপ করছিল না, তবে আল্লাহ তাআলা তাকে এত কঠিন শাস্তি দিতেন না, নাউজুবিল্লাহ। শুধু যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শারীরিকভাবে অসুস্থ করছিলেন বিষয়টা এরকম না, তার জায়গা সম্পত্তি পর্যন্ত আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। তার 14 জন সন্তান ছিল, 7 জন মেয়ে 7 জন ছেলে, তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলেছিলেন এইরকম ছাদ ধসিয়ে দিয়ে। তো এজন্য তৎকালীন সময়ে তার পাড়া প্রতিবেশী, বিশেষ করে তার 2 ভাই বলতো যে আইয়ুবের পাপ ছিল, নিশ্চয়ই সে কিছু গোপন রাখছে, গোপন পাপ করছে, নয়তোবা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিত না। এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনাসামনি এই কথা বলছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মানে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন, আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমি কোনো পাপী ছিলাম না, আপনি ভালো করেই জানেন আমি রাতের আধারে তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি কোনো অনাহারীকে না খাওয়াই রেখে আমি নিজে খাইতাম না, কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় পরিধান না করাই আমি বস্ত্র পরতাম না।
ও আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমার অবস্থা। তিনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং বলেন, ও আল্লাহ, আমি যে সত্যবাদী এটার উপর আপনি সত্যায়িত করে দেন। রব্বে কারিম আসমান থেকে ঘোষণা করলেন, হে আইয়ুব, তুমি সত্য বলেছ, সুবহানাল্লাহ, তুমি সত্য বলেছ। যে বিষয়টা এখন ফোকাস করা উচিত তা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পাপ ছিল না, অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত কঠিন একটা পরীক্ষা দিয়েছেন, আর এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জীবনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মানিত করেছেন। এরপরের আয়াতে বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের যে সমস্ত জিনিসগুলো ধ্বংস করে দিয়েছিলাম, যেগুলো নাকি কবজা করে দিয়েছিলাম, আমি মিসলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি এর অনুরূপ আরও উৎকৃষ্ট মানের জিনিস আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। তাফসিরে আছে 7 জন যে বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, সরাসরি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 7 জন সন্তানকে, 7 জন ছেলে এবং 7 জন মেয়ে, 14 জনকে আল্লাহ তাআলা আবার জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, পরবর্তীতে আরও 14 জন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করছেন এবং তার সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলা তাকে আরও বেশি করে দিয়েছেন। শুধু তাই না, হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্বর্ণের টিড্ডি, উড়ন্ত টিড্ডি, তিনি একদিন গোসল করতেছিলেন, ঘাস ফড়িং যেটাকে আমরা বলি, তিনি একদিন গোসল করতেছিলেন, স্বর্ণের ঘাস ফড়িং তার মাঝে আসছিল ওই গোসলখানায়। তিনি একটা একটা করে ধরা শুরু করলেন, এমনকি অনেকগুলো তিনি জমা করলেন। সুবহানাল্লাহ। এটা তো আমাদের কাছে কল্পনার বিষয়। স্বর্ণ, এটার মধ্যে তো কোনো প্রাণ নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রাণযুক্ত স্বর্ণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানায় দিয়েছিলেন, আর তিনি এগুলোকে জমা করছিলেন। পরবর্তীতে তিনি অনেক বড় ধনী হয়ে যান। বলার বিষয় হচ্ছে, নবী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শাস্তি দিয়েছিলেন, যে পরীক্ষা দিয়েছিলেন, এটা যদি আজকে আমাদের উম্মতদের মধ্যে হতো, আমাদের সমাজে কারো হতো, তাহলে আমরা বলতাম নিশ্চয়ই এটা তার পাপের বোঝা। এখানেই শেষ না। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো আমরা সবাই শুনি, তার সম্পর্কে আমরা কিছু না কিছু হলেও জানি। একবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সাথে রাগ করে আল্লাহর অনুমতি ব্যতি রেখেই তিনি নদী পার হয়ে অন্য এলাকায় চলে যাওয়ার জন্য স্থির করলেন। এমনকি তিনি নৌকায় আরোহণ করলেন। যখন নাকি নৌকা এ পার থেকে ও পার চলে যায় নদী পার হওয়ার জন্য, মাঝ দরিয়ায় এসে এমন ঝড় তুফান হওয়া শুরু হইল, তো নৌকার যাত্রী সবাই বলা শুরু করলো, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আর নিশ্চয় আমাদের মনে হয় আমাদের নৌকায় এরকম কোনো একজন পাপী লোক আছে। কি লোক আছে? পাপী লোক আছে, যার কারণে এরকম আজকে আমাদের নৌকা খেলা শুরু করছে। যে কোনো সময় আমরা বিপদে মুসিবতে পড়ে যেতে পারি। লটারি হলো, লটারির মধ্যে যার নাম আসবে তাকে নৌকা থেকে ফেলে দিতে হবে, এরকম তারা স্থির করলো। আল্লাহু আকবার। সবার নাম নিয়ে লটারি হলো, লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা উঠে আসছে। সুবহানাল্লাহ। অথচ তিনি একজন নবী। তখন তারা চিন্তা করলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ভালো লোক, ভদ্রলোক, তার নাম উঠে আসা এটা হয়তো আমাদের লটারির মধ্যে ভুল হয়েছে, লটারি আবার হবে। এভাবে তারা আবার লটারি করলো, দ্বিতীয়বারও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে আসলো। এভাবে তৃতীয়বারও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে আসলো। তৎক্ষণিক ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা, নিশ্চয়ই আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছেন, বিধায় আল্লাহ তাআলা এই কাজটা করতেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর না ওঠার পরেও নৌকার যাত্রীরা বলতেছে এই লটারি হবে না, আবার লটারি হবে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, দরকার নাই আর লটারি করার, বোঝা গেছে আসলে ঘটনাটা কি, তোমরা চিন্তা করো না, আমি এখন নৌকা থেকে ঝাঁপ দেব। হয়তোবা আল্লাহ তাআলা আমার জন্য এই নৌকা খেলাচ্ছে, হয়তোবা আমার জন্য আল্লাহ তাআলা এই সমুদ্রকে, এই নদীকে উত্তাল করে দিছে, সুতরাং আমি লাভ দিলেই ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবা। তিনি নৌকা থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। নদীতে যখন ঝাঁপ দিলেন, রব্বে কারিম এতটাই পরীক্ষা করলেন,
তাকে একটা মাছ গিলে ফেললো এবং মাছ এত নিচে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন তাকে 3 অন্ধকার গ্রাস করছে, 3টা অন্ধকার, রাতের আধার, পানির আধার এবং কি মাছের ভিতরে পেটের ভিতরের আধার। এই 3 আধারের ভিতরে, অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া, কোনো মাবুদ নাই আপনি ছাড়া, সুবহানাকা, এবং আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজেদের উপর নিজে জুলুম করে ফেলছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করতেছিল, তো নদীর পানি, মাছের যে পানির ভিতরে যে সমস্ত ফেরেশতারা ছিল তারা অবাক হয়ে বলল, এখান থেকে এই আওয়াজ কোত্থেকে আসতেছে? তারা রবের কাছে বলল, ও আল্লাহ, পানির ভিতর থেকে এমন চমৎকার আওয়াজ, এমন চমৎকার কিছু বাক্য আমরা আদৌ পর্যন্ত কখনো শুনি নাই। আল্লাহ, যে ব্যক্তি এই আয়াতগুলো বলতেছে, যে ব্যক্তি এই দোয়াগুলো পাঠ করতেছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। সমস্ত ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, রব্বে কারিম তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছটাকে বলল, যাও পারে এসে ইউনূসকে তুমি বমি করে ফেলে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাছ 40 দিন পর্যন্ত পানির নিচে ইউনূসকে নিয়েছিল। পরবর্তীতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য ভূমিষ্ঠ মানুষের মতো যখন মাছ থেকে বের হয়েছে, তার চামড়াগুলো এরকম থেতলায় গেছে, একদম আমরা যেমন পানিতে গোসল করলে অনেকক্ষণ ভিজে থাকলে যেমন নাকি চামড়া বটে যায়, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে দেখতে যেমন লাগে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন হয়ে গেছিলেন। এখানেও বলার উদ্দেশ্য, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন নবী ছিলেন, তা সত্ত্বেও রব্বে কারিম তাকে পরীক্ষায় নিমজ্জিত করেছিলেন। সুতরাং কোনো ব্যক্তি যখন পরীক্ষায় নিমজ্জিত হয়, তার উপর বালা মুসিবত আপতিত হয়, এটা তার জন্য, এটা যে তার শাস্তিস্বরূপ কিংবা তাকে আল্লাহ তাআলা দেখতে পারেন না, এটা আল্লাহর গজব, এরকম ভাবা উচিত না। কারো বাচ্চা মরে গেছে, একাধারে কয়েকজন মারা গেছে, এটা তার উপর গজব, এটা বলা ভুল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আমরা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন ছিল? 4 জন মেয়ে ছিলেন, এবং ক্ষেত্রবিশেষে কোনো কোনো রিওয়ায়াতে আছে 2 জন ছেলে অথবা 3 জন ছেলে ছিলেন। একটা ছেলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে নাই, সবগুলোই অল্প বয়সে ইন্তেকাল করছেন। এখন আপনারা কি বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর গজব ছিল এটা? নাউজুবিল্লাহ। সুতরাং কাউকে বিপদে আল্লাহ তাআলা যদি ফালান, এই বিপদটা তার জন্য গজব যে হবে এইটা কল্পনা করা উচিত না। হ্যাঁ, কখনো কখনো আল্লাহর রাগ, আল্লাহর গুসা এই পৃথিবীতে অর্পিত হয়েছে। আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিন এবং স্থলে এবং জলে যত বিপর্যয় সৃষ্টি হয়, যত ফিতনা সৃষ্টি হয়, যত ঘূর্ণিঝড়, সিডর, মহামারী সৃষ্টি হয়, এগুলো সম্পূর্ণ মানুষের হাতের কামাই। কখনো কখনো এগুলো মানুষের হাতের কামাই হয়, আবার কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দেন। হাতের কামাই কেমনে বুঝবো আমরা? যখন নাকি এগুলো মহামারী আকারে আক্রান্ত হয়, মহামারী আকার ধারণ করে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন কওমিন ইয়াযহারু ফীহি যিনা, যদি কোনো জাতির মধ্যে জিনা ব্যভিচার প্রকাশ পায়, অধিক পরিমাণে জিনা ব্যভিচার শুরু হয়, ইল্লা আখাযাতহুমুস সান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রবল ধারে প্রবল বন্যা কবলিত এলাকা করে দেন। মানুষের ওপর এমনভাবে বিপদ আপদ শুরু হয়,
তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেমন নাকি পানির মধ্যে প্লাবিত হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আরেকটা হাদিসে আছে, যখন মানুষের সুদ ঘুষ বেশি প্রকাশ পেয়ে থাকে, আমানতদারিতা যদি ছুটে যায়, খেয়ানত যদি প্রকাশ পায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মহামারীর আকার ধারণ করে এমন কিছু রোগ ব্যাধি দিয়ে দেন যে রোগের কথা ইতিপূর্বে কেউই শোনে নাই। নতুন নতুন রোগ আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়ে দেন এই জাতির মধ্যে। এভাবে যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, হাদিসে আছে, তো আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠায় যায়, আল্লাহর জিম্মাদারি উঠায় নেন। তখন তারা কোন বালা মুসিবতে আপতিত হয় এটা আল্লাহ তাআলার দেখার বিষয় না। তো আমাদের সামনে কখনো যদি এরকম বালা মুসিবত প্রকাশ পায়, সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। কারণ যদি রব্বে কারিমের পক্ষ থেকে কোনো গজব আসে, এগুলো যদি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব আসে, ওই গজবকে প্রতিহত করার শক্তি পৃথিবীর কোনো ব্যক্তির নাই, কোনো সৈন্যবাহিনীর নাই, কোনো দেশের নাই, কোনো পরাশক্তির নাই। আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে, সুতরাং আমরা ত্রাণ দেই আর সাহায্য সহযোগিতা করি, এটা তো কর্ম ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। না জানি এগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে কিনা। যদি আমাদের গুনাহের কারণেই হয়ে থাকে তাহলে তো সর্বনাশ, আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য সর্বপ্রথম ব্যাপকভাবে আমাদের তওবা করা উচিত এবং সবাইকে তওবা করা উচিত, সবাইকে তওবার দাওয়াত দেওয়া উচিত। বেশি বেশি তওবা, তারপর আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। কারণ বিপদ যখন আসে তো সমূলে ধ্বংস করে দেয় এই বিপদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম বলেছিলেন না, ও নূহ, তুমি এই জাতি থেকে পালিয়ে যাও, তুমি নৌকায় উঠো এবং তোমার সাথে যারা ঈমান এনেছে, তোমার উপর যারা ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, তাদেরকে নৌকায় উঠাও এবং নৌকা চালায় নাও। আল্লাহ তাআলা ভালো করেই জানেন যখন নাকি গজব আসবে, সমূলে আসবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন না, হে লূত, রাতের আধারে তুমি এই এলাকা ছেড়ে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ঈমানদার হয়েছিল তাদেরকে নিয়ে তিনি এই এলাকা ছেড়ে দিয়েছিলেন, এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছেন। তারপর রাতের আধার শেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আকার ধারণ করছিল তাদের উপর। একদম মাটির নিচ থেকে এই জাতিকে আকাশে তুলে নেওয়া হয়েছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানার একটা অংশ, একটা কোণা দিয়ে এই জাতিটাকে এমনভাবে উঠাইছে, তাফসিরে আছে আসমানের ফেরেশতারা পর্যন্ত জমিনের মোরগের ডাকের আওয়াজ শুনছিল। সুবহানাল্লাহ। অথচ জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। তাহলে কত উঁচায় উঠাইছিল এই জমিনকে। এই জমিনকে উঁচায় উঠানোর পর জমিনকে আবার উল্টায় এইভাবে জমিনে রেখে দেওয়া হয়। এরপর থেকে ওই জায়গাটার নাম হয় ডেড সি, মৃত সাগর। আপনারা জানেন এই মৃত সাগরে এখনও পর্যন্ত কোনো প্রকার প্রাণীর অস্তিত্ব নাই, প্রাণের অস্তিত্ব নাই। কোনো পোকামাকড় তো দূরে থাক, মাছ এখানে বসবাস করতে পারে না, কোনো প্রাণের অস্তিত্ব নাই। এটা একটা গজবের জায়গা। আল্লাহর গজব যখন আসবে তো সমূলে সবাইকে নিয়ে ধেয়ে আসবে। এতক্ষণ পর্যন্ত যে বিপদের কথা বলেছি এগুলো হচ্ছে ব্যক্তি জীবনের বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে সমস্ত নবী রাসূলদেরকে বিপদে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে প্রত্যেকটা নবী রাসূলকেই মুসিবতে ফেলছেন। মা আসাবা বি মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আপনারা সমস্ত নবী রাসূলদের কথা যদি ঘটনা যদি পড়ে থাকেন তো দেখবেন প্রত্যেকটা নবী রাসূল বিপদে পড়ছিলেন। প্রত্যেকটা নবী রাসূল এমনভাবে ফিতনায় নিমজ্জিত হয়েছিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই তো কাটছিল বিপদের উপর। একদম একের পর এক বিপদ, একের পর এক বিপদ, একের পর এক বিপদ। এলাকা ছাড়া, সন্তান হারা, সন্তানকে জবে করার এরকম ঘোষণা। আল্লাহু আকবার। তাকে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত করা হয়েছিল। তো মুহতারাম হাজিরিন, ব্যক্তি জীবনে আমাদের বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। তো ওই মুসিবত নিয়ে কথা হচ্ছে একটা, তা হচ্ছে এই মুসিবত তার উপর যে পাপের কারণে আসছে এটা বলা যাবে না।
কারোর উপর বিপদ আসছে ব্যক্তিকভাবে এককভাবে, তো ওই বিপদটা তার উপর তার পাপের কারণে আসছে, এটা বলা জায়েজ নাই। এটা থেকে সাবধান থাকতে হবে আমাদের। যদি এরকম হয় নাউজুবিল্লাহ, তাহলে কথাটা কেমন যেন নবী রাসূলদের উপর পতিত হবে, কারণ এরকম বিপদ নবী রাসূলদের উপর বেশি বেশি পড়ছিল। আর যদি সমষ্টিগতভাবে জাতিগতভাবে বিপর্যয় সৃষ্টি হয়, মুসিবত আক্রান্ত হয়, তখন এটা নিয়ে একটু ভাবা উচিত। এই বিপদ কিভাবে আসলো, কেন আসলো, এরকম বিপদ আগে কেন দেখা যায়নি? যদিও বর্তমান সিচুয়েশনে, বর্তমানে বন্যা কবলিত এলাকা নিয়ে আমরা যদি আলোচনা করি, অ্যানালাইসিস করি, গবেষণা করি, তাহলে এটা আসলে সৃষ্টিগতভাবে বিপর্যয়, এটা স্রষ্টাগতভাবে বিপর্যয় না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা আমার? একটা হচ্ছে সৃষ্টিগত আর একটা হচ্ছে স্রষ্টাগত। স্রষ্টাগতভাবে বিপর্যয় মানে হচ্ছে যেখানে মানুষের কোনো হাত নাই, সম্পূর্ণরূপে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসছে। যেমন ঘূর্ণিঝড়, সিডর, নার্গিস বলি আমরা, তুফান বলি, এগুলোর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে। আর তখন এটা চিন্তা করার বিষয়, এটা কি গজব নাকি পরীক্ষা? আর যেটা সৃষ্টিগতভাবে হয়, ভারত যদি পানি ছেড়ে দেয়, তো এটা আল্লাহর পক্ষ থেকে গজব না, এটা বিপর্যয় সৃষ্টিগত, এটা রাজনৈতিক পরাশক্তি। এটা থেকে মুক্ত হওয়ার জন্য যতটুকু পদক্ষেপ করার প্রয়োজন, আমাদের যতটুকু সামনে অগ্রসর হওয়া প্রয়োজন, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ওইটা আমাদের অগ্রসর হওয়া উচিত। যেটা যেভাবেই সম্ভব হোক, তাদেরকে হুমকি দিয়ে কিংবা আবার নতুন করে আরেকটা বাঁধ নির্মাণ করে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে গজব না, এটা মানুষের সৃষ্ট একটা কি বন্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই সমস্ত বিষয়গুলো। আর যেগুলো রব্বে কারিমের সম্পূর্ণ হস্তক্ষেপ আছে, মানুষের যেখানে কোনো হস্তক্ষেপ নাই, একদম সমূলে সবার উপর ধেয়ে আসে যে জিনিসটা, যে বিপদটা, এটা নিয়ে চিন্তা করা উচিত যে এটাকে আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গজব নাকি মুসিবত নাকি আসলে পরীক্ষা। যদি গজব হয়ে থাকে, তো এটা কোন কারণে এই গজবটা নামলো, এটা নিয়ে একটু চিন্তা করা। আমরা মনে করব না যে আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ভালো আছে, আমাদের এই এলাকা ভালো আছে, ডুবে যাক ফেনী এলাকা, নোয়াখালী এলাকা ডুবে যাক, কুমিল্লা এলাকা ডুবে যাক, আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা বলার কোনো অবকাশ নাই, এই চিন্তাটা করার অবকাশ নাই। যদি এরকম নিশ্চিন্তে কেউ আপনারা থাকেন, তাহলে বুঝে নিন আপনারা এখনও মুসলমান হন নাই। কারণ মুসলমান হচ্ছে এক দেহের মতো। আঙ্গুলে ব্যথা পেলে সারা শরীরের মধ্যে একটা ব্যথা অনুভব হয় কিনা? মাথার মধ্যে যদি ব্যথা হয়, তাহলে সারা শরীরে ব্যথা অনুভব হয়। হাঁটা অবস্থায় আপনার নখের মধ্যে বৃদ্ধাঙ্গুলে একটা হোঁচট খাইলেন, একটা বাড়ি খাইলেন, তখন এই বাড়ির কারণে, এই ব্যথার কারণে মুখ থেকে উচ্চারণ হয়। কেন হয়? কারণ এই দেহটা আপনার, এই পাটা আপনার অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান এক দেহের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান আঘাত পায়, আপনি বাংলাদেশে বলে করবেন, এটাই হচ্ছে মুসলিম। আমাদের বাংলাদেশে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, বাংলাদেশে কোনো ব্যক্তি যদি কষ্টে নিপতিত হয়, না ঘুম না হয় তার কোনো একটা বিপর্যয়ের কারণে, তা আপনিও এই চিন্তায় চিন্তিত হওয়া উচিত। এইটাই হচ্ছে মুসলমানদের একটা আসল পরিচিতি। আপনি যদি নিশ্চিন্তে ঘুমান, একটু চিন্তা না আসে কি হবে কি হবে না, তখন ধরে নেবেন যে আসলে আপনি মুসলমান হতে পারেন নাই। এখন আমাদের করণীয় কি এই মুহূর্তে? আমাদের করণীয় হচ্ছে যারা নাকি ত্রাণ দিচ্ছে, সহযোগিতা করতেছে, যথাসম্ভব যদি সম্ভব হয়, যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করা, তাদের কাছে আশ্রয়ের জন্য কিছু সাহায্য সহযোগিতা পাঠানো। আমরা গত কয়েকদিন যাবৎ খবর নিচ্ছি, হেলিকপ্টার দিয়ে মানুষকে উঠায় নিয়ে আসতে হচ্ছে। স্পিডবোটও কাজ করতে পারতেছে না, নৌকা কাজ করতে পারতেছে না, ইঞ্জিন চালিত নৌকাও ওখানে যেতে পারতেছে না মানুষের কাছে কাছে। এখন নাকি অনেক লাশ পানিতে ভাসতেছে। মোহতারাম হাজিরিন, অনেক মাদ্রাসা আমি দেখেছি দোতলা পর্যন্ত পানি ডুবে গেছে, প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নেই, খাদ্যের কোনো ব্যবস্থা নেই, শত শত ছাত্রগুলো মাদ্রাসায় আটকা পড়ে আছে। তো এই যেগুলো দেখতেছি, যদি আমরা এদের জন্য কিছু না করতে পারি, তা আপনি কিসের মুসলমান বলেন আমাকে? তাদের ব্যথায় যদি আপনি ব্যথিত না হন,
তাদের সাহায্য যদি আপনি এগিয়ে না আসেন, আর যদি মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, তো এটা আপনার জন্য শুকরিয়া আদায়ের বহিঃপ্রকাশ না। মুসলমান এক দেহের মতো, পায়ে নখে ব্যথা পেলেও মাথার মধ্যে ব্যথা আসে। সুতরাং আপনারা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন। আর্থিকভাবে যদি পারেন এগিয়ে আসুন, আর যদি আর্থিকভাবে ওই সক্ষমতা না থাকে তো অন্তত পক্ষে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রোনাজারি করেন, আল্লাহ এমন বিপদ এমন মুসিবত থেকে আল্লাহ আমার ভাইকে হেফাজত করুন, আমার বোনকে হেফাজত করুন, এমনকি আমাদেরকেও আল্লাহ আপনি হেফাজত করুন। বন্যা আসে নাই তো কি হয়েছে, আল্লাহ তাআলা কি বন্যা ছাড়া আরও কিছু মুসিবত দিতে পারতেন না? ওইটা কি আমাদের সমাজে হতে পারতো না? আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, আলহামদুলিল্লাহ আমাদেরকে দিচ্ছেন না, আমাদেরকে সেভ রাখছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু আমার ভাই যে বিপদে আছে তার জন্য তো কিছু করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং তার অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলাল জুমা আদায় করি নাই, কবলাল জুমা আদায় করি।